এবার আমরা ঈদের ছুটি শেষে স্বাভাবিক হচ্ছে মোংলা বন্দরের কার্যক্রম। আজ মোংলা বন্দরে এসেছে 2টি জাহাজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবো এবং সেই জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, আমাদের জানাবেন যে ছুটির পর মোংলা বন্দরের আমদানি রপ্তানি নিয়ে জানাবেন এবং সার্বিক বিস্তারিত পরিস্থিতি জানাবেন। আবির, মোংলা বন্দরে কিন্তু ছুটির পরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আমরা এসে দেখেছি পণ্য ডেলিভারি চলছে। এখানে যেহেতু মোংলা বন্দরে গাড়ি আসে, গাড়ি ডেলিভারি হচ্ছে দেখেছি আমরা। তো সার্বিক বিষয়টা যদি আপনাকে জানিয়ে রাখি, মোংলা বন্দরে কিন্তু ঈদের ছুটিতেও কিন্তু মোংলা বন্দরের কার্যক্রম মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে চালুই থাকে। কেননা এটা প্রায় 24 ঘন্টার পোর্ট চালু থাকে এবং এই পোর্টের কার্যক্রম কিন্তু ঈদের ছুটিতে গেল শুধুমাত্র ঈদের দিন ব্যতীত ঈদের আগের দিন যে সরকারি ছুটি থাকে এবং পরের দিন সরকারি যে ছুটি থাকে সেই ছুটিতেও কিন্তু আমদানিকারকরা চাইলেই কিন্তু এই বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে পারবে বলে জানিয়েছে এরকম পোর্ট সংশ্লিষ্টরা আমাদেরকে। তো ঈদের যে ছুটি ছিল 16 তারিখ থেকে যে ছুটি শুরু হয়েছে, ছুটি থেকে আজ পর্যন্ত যদি আপনাকে একটু পরিসংখ্যান জানাই, সেখানে মোংলা বন্দরে 20,700 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং করেছে। মোট জাহাজ এসেছিল এই কয়দিনে, মোট 6টি জাহাজ এসেছিল। এর মধ্যে একটি কন্টেইনার বাহী জাহাজ ছিল, যে কন্টেইনার বাহী জাহাজটিতে 154 টিউস কন্টেইনার আমদানি হয়েছে এবং সেই কন্টেইনার জাহাজটিতে 416 টিউস কন্টেইনার নিয়ে জাহাজটি আবার কিন্তু ছেড়ে গিয়েছে। আজকে মোংলা বন্দরে এসেছে 2টি জাহাজ। গতকালকের পরিসংখ্যান যদি আপনাকে একটু বলি, গতকালকে খোলার পরে কিন্তু মোংলা বন্দর থেকে প্রায় 18টি গাড়ি ডেলিভারি হয়েছিল মোংলা বন্দর থেকে, এবং এক বক্স টিউস যেটি বলে কন্টেইনার, এই কন্টেইনারও কিন্তু ডেলিভারি হয়েছে এবং আজকে 16টি গাড়ি ডেলিভারির অপেক্ষায় আছে এবং এক পিস কন্টেইনার বাই কন্টেইনারও কিন্তু ডেলিভারি হবে। তো ঈদের পরবর্তী যে ছুটি শেষ হয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু মোংলা বন্দরের কার্যক্রম সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে কিন্তু বলা যায়। আজকে কিন্তু মোংলায় কিন্তু সারাদিনই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা এসে দেখেছি পণ্য ডেলিভারি চলছে। যারা গাড়ি নেয় তাদের গাড়ি ডেলিভারির কাজও চলছে। বন্দরে যে স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক গতিতেই কিন্তু চলছে। বৃষ্টিতে কিছুটা ব্যাহত হলেও কিন্তু কার্যক্রম থেমে নেই। মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং এর থেকে শুরু করে কার্গো হ্যান্ডেলিং সকল প্রকার কাজই কিন্তু চলছে। আজকে মোংলা বন্দরে 2টি জাহাজ এসেছে। যে 2টি জাহাজ মোংলা বন্দরের জেটিতে আসেনি, মোংলা বন্দরে 2টি এলপিজি জাহাজ, যেখানে যে এলপিজি ফ্যাক্টরি আছে সেই জাহাজগুলো সেই এলপিজি ফ্যাক্টরিতে এসেছে। তো মোংলা বন্দর স্বাভাবিক যে কার্যক্রম ঈদের পরে যে ছুটির পরে যে শুরু হয়েছে সেটা কিন্তু বলা যায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সাধারণত যদি বলা যায় যে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে কিন্তু মোংলা বন্দরের কার্যক্রমের গতি অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। সেই গতি কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। মোংলা বন্দরের ব্যবসায়ীরাও কিন্তু আগ্রহ হচ্ছে মোংলা বন্দরে ইনভেস্ট করার জন্য এবং নতুন নতুন ব্যবসায়ীরাও কিন্তু এখন আসছে এই মোংলা বন্দরে ব্যবহার করার জন্য। মোংলা বন্দরের চেয়ারম্যানের সার্বক তদারকিতে কিন্তু মোংলা বন্দরের কর্মকর্তা কর্মচারীরা সকলেই কিন্তু এই মোংলা বন্দরের কার্যক্রম যাতে গতিশীল পায় সেভাবে কিন্তু সর্বদা কাজ করে যাচ্ছে। ঈদের ছুটি থাকা সত্ত্বেও কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে যারা অপারেশনাল কাজে জড়িত থাকে, তাদের কিন্তু শিফটিং ওয়াইজ ডিউটি করতে হয়, যাতে ওই সময় যদি কোনো আমদানিকারক যদি চায় তার পণ্য ডেলিভারি নিতে, যাতে সে ডেলিভারি নিতে পারে, সেজন্য কিন্তু শিফটিং ওয়াইজ ডিউটি করে। তো ছুটিতেও কিন্তু চাইলে আমদানিকারকরা ইচ্ছা করলে মোংলা বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে পারে। এছাড়া অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো আছে, যেমন নিরাপত্তা বিভাগ, যান্ত্রিক বিভাগ, জাহাজ বিভাগ, এদের কিন্তু ছুটি থাকলেও কিন্তু এনাদেরকে 24 ঘন্টা কিন্তু ডিউটিতে শিফটিং ওয়াইজ কেউ না কেউ ডিউটিতে থাকে। তো আমি এই ছিল আমার কাছে মোংলা থেকে ঈদ পরবর্তী যে ছুটি ছিল, ছুটির পরে যে মোংলা বন্দরের কার্যক্রম শুরু হয়েছে তার সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাসুম। আমরা তখন জানছিলাম যে ছুটির পরে, ঈদের ছুটির পরে মোংলা বন্দরে শুরু হয়েছে আমদানি এবং রপ্তানি, সেই খবর জানাচ্ছেন সহকর্মী মাসুম।